লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না রাখার জন্য যারা স্কোয়াড প্যানেলকে গালি দিচ্ছেন বা নির্বাচক প্যানেলকে গালি দিচ্ছেন তারা কিন্তু একদম সঠিক কাজ করতেছেন না ভাইরা। কারণ লিটন কুমার দাসের 6-7টা বিপিএল ইনিংস দেখুন, কয়টা ম্যাচে তিনি 10 রান পার করতে পারছে, বেশিরভাগ ম্যাচে তিনি 2-1 করে আউট। এমনকি ঢাকা ক্যাপিটালসের দল থেকেও তাকে বাদ দেওয়ার কথা উঠতেছিল, সেখানে বাংলাদেশের এই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড তো অনেক দূরের কথা। তো অনেকেই ভাবতেছিলেন যে লিটনের যে অভিজ্ঞতা, প্রতিভা, এটা এটা নিয়ে অনেকে আশা করতেছিলেন যে শেষ পর্যন্ত লিটন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে টিকে যাবে। আমি মানতেছি ওনার একটা অভিজ্ঞতা হয়েছে এবং ওনার লিটনের যথেষ্ট হাতে যথেষ্ট পাওয়ার আছে, স্ট্রোক খেলার, এবং তার প্রতিভা আছে। বাট সেই প্রতিভাটা যদি ফুটে না ওঠে সেটা আপনি কী করতে পারেন? এবং গাজী আশরাফ লিপুর সিলেকশন প্যানেল যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমার মোটামুটি অনেকটা যথার্থই মনে হয়েছে। লিটন কুমার দাসের আপনি সর্বশেষ 5-6 ম্যাচের বিপিএল পারফরমেন্স দেখেন, গত সিরিজ দেখেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচে মাত্র 7 রান করেছে। লিটন কুমার দাসের 2023 সালের পর কোনো ওডিআই 50 নাই। গত প্রায় 7 ম্যাচে 7টা ওডিআই ম্যাচে ওনার রান মাত্র 22 না 23। তো একজন ওপেনার হিসাবে যিনি পাওয়ার প্লেতে খেলতে পারতেছেন, সে একজন ওপেনারের রান যদি 7 ম্যাচে 22-23 হয়, সেখানে আপনি তাকে নিয়ে কীভাবে ভাববেন? 1-2টা ইনিংস হুট করে অঘটন ঘটিয়ে ভালো করলে কি আপনারা ওইভাবে চিল্লাচিল্লি করবেন যে নির্বাচক প্যানেলকে গালি দিবেন? লিটনকে বাদ দেওয়ার কিছু যে মেজর সিদ্ধান্ত রয়েছে সেগুলো কিন্তু অলরেডি গাজী আশরাফ লিপু প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। তবে আরেকটা সমালোচনা হচ্ছে যে লিটনের পরিবর্তে যাকে নিয়েছে, অর্থাৎ পারভেজ হোসেন ইমনকে, তার তো ওডিআই খেলারই কোনো অভিজ্ঞতা নেই এবং তাকে অন্তর্ভুক্তি করা হয়েছে দলে। এবং এটা নিয়ে অনেকে গুঞ্জন করতেছে লিটন এত অভিজ্ঞতার একজন মানুষ, তাকে বাদ দিয়ে একটা ছেলে যার ওডিআই খেলারই কোনো অভিজ্ঞতা নেই তাকে কেন নিল? বিষয়টা সেখানে নাই, তাকে স্কোয়াডে রাখা হয়েছে, বাট তাকে যে সেরা একাদশের 11-র ভিতর খেলাবে সেটা কিন্তু নয়। এবং এই কথাটা আমিও কিছুটা হলেও আপনাদের সাথে সহমত পোষণ করতে যাব যে যেখানে আমাদের আরও অভিজ্ঞ প্লেয়ার আছে সেখানে পারভেজ হোসেন ইমনের মতো একজন প্লেয়ারকে স্কোয়াড রাখাই হলো কেন, যদি তাকে না খেলানো হবে? তো আরও অনেক প্লেয়ার ছিল যে যাদেরকে দলে ভেড়ানো যেত। তবে যেহেতু এই দলটাকে একটু ইউনিকভাবে সাজাতে চেষ্টা করতেছে এবং যেহেতু পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু বিপিএলে আমরা দেখতেছি দলের জন্য খেলতেছে, দলের জন্য ব্যাটিং করতেছে, নিজের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স থেকে দলকে এগিয়ে নেওয়ার সাহায্য করতেছে। তো এই বিষয়গুলো আসলেই একটা প্লেয়ারের ভালো দিক এবং সেদিক থেকেই গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন যে তারা ইমনকে নিয়েছে। এবং সামনে ইমন কীরকম পারফরমেন্স করতে পারে সেটা তো একটা বড় প্রভাব রয়েছে, যেহেতু লিটনের মতো একজন অভিজ্ঞ প্লেয়ারের পরিবর্তে তাকে দলে আনা হয়েছে, সে দলে কতটা প্রভাব ফেলতে পারবে সেটাও একটা বিষয়। আপনার কাছে বিষয়টা কী মনে হয়?